আল্লাহ তাআলার কাছে আপনি যখন দিদারে রাহিতে যাবেন তখন একটা সুন্দর পোশাক আপনি পরবেন। অনেক নামাজি আছে গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে, অনেক নামাজি আছে খালি গায়ে নামাজ পড়ে, অনেক নামাজি আছে যারা শার্ট পরে নামাজ পড়ে। না না না, আল্লাহর কাছে দিদারে যাবেন যে যত ভালো পোশাক পরতে পারবেন আল্লাহ তাআলার কাছে ওই নামাজটা আল্লাহ তাআলার কাছে তত বেশি গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা দাড়িকে পছন্দ করেন, জুব্বাকে পছন্দ করেন, পাগড়ি পছন্দ করেন, টুপি আমার আল্লাহ তাআলা পছন্দ করেন। ও নবী মুসা 2 নম্বর কারণ হলো আমি আল্লাহ তাআলা এই কারণে আযাব দিতে পারছি না, তার পোশাক রয়েছে সুন্নতি, পোশাক রয়েছে সুন্নতি, পাগড়ি রয়েছে সুন্নতি, দাড়ি রয়েছে, আমি আল্লাহ তাআলা গজব দিতে পারছি না। নবী মুসা বললেন আল্লাহ তৃতীয় নম্বর কারণটা একটুখানি বলবেন। আল্লাহ তাআলা বলেছিলেন ও নবী মুসা 3 নম্বর কারণ হলো একটা, ফেরাউনের বৃদ্ধ একটা মা বেঁচে আছে, ফেরাউনের বাপ বেঁচে নাই, ফেরাউনের মা বেঁচে আছে, ফেরাউনের বাপ বেঁচে নাই, ফেরাউনের মা বেঁচে রয়েছে। কিন্তু ফেরাউনের একটা কাজ হলো সারাদিন খোদা বলে দাবি করে, নিজের মায়ের কাছে এসে নিজের মাকে নিজে কোলে করে তুলে নেয়, নিজের মাকে নিজে কোলে করে তুলে নেয়। না না না, ফেরাউনের বৃদ্ধ মা বাপকে এত মহব্বত করে, এত ভালোবাসে, মায়ের কাছে এসে মায়ের মাথাটা আছড়ে দেয়, মায়ের মাথাতে তেল লাগিয়ে দেয়, মাকে কোলে করে তুলে দিয়ে গোসল করায়, গোসল করিয়ে ফেরাউন একটা জায়গায় যখন রেখে দেয়, ফেরাউন যখন একটা জায়গায় রেখে দেয়, মা দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়, আমি আল্লাহ আমার কাছে দোয়া চাই, আল্লাহ আমার বেটা ফেরাউন নিজে খোদা বলে দাবি করেছি, আপনি তাকে গজব দেবেন না, দেবেন না। আমি হলাম তার মা জননী, আমি হলাম তার মা জননী, আমার আর কেউ নেই, আমার একটি মাত্র সন্তান, তার নাম হলো ফেরাউন। সে আমাকে গালি তুলে ভাত খাওয়ায়, সে আমাকে কোলে করে তুলে নিয়ে গোসল করায়, সে আমার মাথা ছেড়ে দেয়, মাথাতে তেল লাগিয়ে দেয়। আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, আল্লাহ তাআলা বলেন নবী মুসা রে তার মায়ের দোয়াটা আমি আল্লাহ তাআলা কবুল না করে পারি না, তার মায়ের দোয়ার উসিলা করি আমি আল্লাহ তাআলা ফেরাউনকে সরাসরি গজব দিতে পারি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া গজব বন্ধ হয়ে যাচ্ছে। মায়ের দোয়া কতটা বড়। আজকের যে খানা বাড়িতে এসেছেন, আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেছেন, ভাইরা নাতিরা ইত্যাদি মিলে আপনাদেরকে দেখেছেন, এটা কি বিফলে যাবে নাকি? যে হাদিস শুনছেন, যে কোরআন শুনছেন, তাদের ওসিলায় আপনারা এসেছেন। আপনারা যদি 10টা সওয়াব নিয়ে যান, তারা তো 5টা নেবে। কথা বলেন না কেন? আর রাসূল বলেছেন সওয়াব যখন দেয়া হবে কারোর বেশি কম দেয়া হবে না। একজনের দোয়া যদি কবুল হয় তো এই মজলিসে যতই ব্যক্তি আছে প্রত্যেকের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর একটু জোরে বলেন আল্লাহ তাআলা জুলুমকারী নয় যে একজনের দোয়া কবুল করবেন আর একজনের দোয়া কবুল করবেন না, এমনটা নয়, এমনটা আল্লাহ তাআলা করেন না। এই মজলিসে যদি একজনের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ তাআলা तमाम মজলিসের तमाम ব্যক্তিদের দোয়া কবুল হয়ে যাবে। ও নবী মুসা তুমি যে গজবের দোয়া চাইছো, কিন্তু ওই দোয়াটা আমি আল্লাহ তাআলা সরাসরি মুসাকে গজব দিতে পারছি না, তার মা আমার কাছে দোয়া চাচ্ছে। তুই জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান মা বাপের দোয়া যদি পায় সেই সন্তান অবশ্যই তারা প্রতিষ্ঠিত হয়ে যায়। আর আমরা পৃথিবীতে মাকে ভালোবাসি না, বাপকে ভালোবাসি না, আত্মীয় স্বজনকে ভালোবাসি না, এজন্য দুনিয়ার মাঝে যত দোয়া করি সে জায়গায় আমাদের পৌঁছায় না। একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
তকবীরের ধ্বনি দেন না, নারে তাকবীর। একটু তাকবীর হবে, নারে তাকবীর। ফেরাউন আল্লাহ বলে দাবি করেছে, ও নামাজ পড়েছিল নাকি? রোজা রেখেছিল? কিচ্ছু করেনি। মা শুধু দোয়া চাইছে, আল্লাহ ফেরাউন যদি মরে যায় তো আমার দেখবে কে? আল্লাহ অন্তত আমি তার মা হিসাবে আমার দোয়াটা কবুল করুন, তাকে সরাসরি আপনি গজব দেবেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছিলেন নবী মুসা, এই কারণে আমি ফেরাউনকে সরাসরি গজব দিতে পারছি না, কারণ আমি আল্লাহ তাআলা মা বাবার সম্পর্কে বলেছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াকফির লাহুমা জানাহা যিল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি আল্লাহ তাআলা বলেছি, মিরাজের রাত্রে আমার পয়গম্বরের মাধ্যমে নামাজের কথা পাঠিয়েছি, তার সঙ্গে সঙ্গে আর একটা হুকুম পাঠিয়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। তোমার মা বাপ দোয়া চাইলে তোমার সব নষ্ট হয়ে যেতে পারে। তোমার মা বাপ যদি তোমার জন্য দোয়া চায় তাহলে তোমার সব কিছু তছনছ হয়ে যেতে পারে। আবার তোমার মা বাপ যদি তোমার জন্য সুদোয়া চায়, ভালো দোয়া চায়, তোমার মা বাপের দোয়া আমার আল্লাহ তোমার কোনো কবুল করবেন না। আল্লাহ তাআলার পয়গম্বর নবী মুসা বলেছিলেন, আল্লাহ দ্বিতীয় নম্বর কারণ আমি জানলাম, চতুর্থ নম্বর কারণটা একটুখানি বলেন আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, এই জন্য দুনিয়ার মাঝে মা বাপকে আপনি ভালোবাসুন বাবা, মা বাপ যাদের বৃদ্ধ হয়ে গেছে তাদের একটু মহব্বত করুন বাবা, একটু ভালোবাসুন, কেয়ার করুন, মা বাপের দোয়াটা নেওয়ার চেষ্টা করুন। মা বাপের দোয়া যারা পেয়েছে তাদের জীবন ধন্য হয়ে গিয়েছে বাবা, তাদের জীবনটা ধন্য হয়ে গিয়েছে। এজন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছে, না না না, মা বাপের